নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটা কেমন হয় শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি দেখুন কাঁচা আমলকি নিয়ে নিয়েছি 500 গ্রাম। এবার আমলকিটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আমলকিটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এবার আমলকিগুলো কাপড়ের উপরে ঢেলে দেব। এবার এমনভাবে মুছে নেব যাতে আমলকি একটু জল না থাকে। খুব ভালো করে মুছে নিতে হবে, একটুও জল থাকলে হবে না। আমার আমলকিগুলো খুব ভালো করে মোছা হয়ে গেছে, দেখুন একটুও জল নেই। এবার এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি একটা প্লেট আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার আমলকিগুলো গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। এইভাবে সব আমলকিগুলোকে গ্রেট করে নেব। আমলকিগুলো গ্রেটারের সাহায্যে আমার সব গ্রেট করা হয়ে গেছে। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই যেন কোনো রকম জল না থাকে, কড়াটা যেন পুরো শুকনো থাকে। এতে আমি কোনো জল ব্যবহার করব না। এই কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প করে 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কাকে হালকা হালকা ভাজা করে নিতে হবে। যখনই ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরাবে তখন এতে দিয়ে দিতে হবে 200 গ্রাম আখের গুড়। এখানে কোনো রকম চিনি ব্যবহার করা যাবে না, আখের গুড় দিয়েই করতে হবে। গুড়টাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। যেহেতু আমলকিটা স্বাস্থ্যকর তাই আমি এখানে চিনি ব্যবহার করলাম না। আপনারাও চেষ্টা করবেন চিনি না ব্যবহার করার। এই সময় গ্যাসটা পুরো লোয়ে রেখে রান্না করতে হবে, কোনো রকম জোর দেওয়া যাবে না। গুড়টা খুব ভালো রকমই ফুটে গেছে। এবার যে আমলকিটা গ্রেট করে রেখেছিলাম এই বাটির 1 বাটি হয়েছে, সেটা দিয়ে দেব। এই দুধের সঙ্গে আমলকিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট মতো লোয়ে রেখে এতে দিয়ে দেব নর্মাল যে আমরা লবণ প্রতিদিন ব্যবহার করি সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ওই একই মাপের বিট লবণ। এই দুটো লবণই আপনারা ব্যবহার করবেন, তাহলে দারুণ লাগবে খেতে। দেখুন আমি এতে একটুও জল দেইনি, তাও কেমন জল বেরোচ্ছে। এতে একটুও জল ব্যবহার করা যাবে না। গ্যাসটা লোয়ে রেখে আমলকিটা নরম হয়ে যাবে আর ভেতরে খুব রস ঢুকবে। আমলকির গুণাগুণ তো আমরা সবাই জানি। আমলকি যদি সিদ্ধ করে করতাম তাহলে গুণাগুণটা নষ্ট হয়ে যেত, ওই জন্য আমি কাঁচা পুরেই করছি। আপনারাও চেষ্টা করবেন বাড়িতে এমনভাবে বানিয়ে নেওয়ার। আপনারা যদি বেশি পরিমাণ আমলকি করেন তখন গুড়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এখানে 500 গ্রাম আমলকির জন্য 200 গ্রাম আখের গুড় ব্যবহার করলাম। আপনারা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমি একটু টক খাবো বলে একটু মিষ্টিটা একটু অল্পই দিলাম। দেখুন কথা বলতে বলতে কতটাই শুকিয়ে এসছে, আর একটু শুকনো হবে। আমি কিন্তু গ্যাসটা একদম লোয়ে রেখে দিয়েছি। এবার এতে দিয়ে দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। যতটা ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম তার অর্ধেক দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আবারও আমলকির সঙ্গে সব ভালো করে। আপনারা কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না। জল ব্যবহার করলে এটা সংরক্ষণ করে রাখা যাবে না, জিনিসটা নষ্ট হয়ে যাবে। আবার গ্যাসটা লো ফ্লেমে রেখে ধীরে ধীরে আমলকির হাজারো গুণ, চুলের জন্যে, স্কিনের জন্যে, গ্যাসের সমস্যা, সব রোগেই আমলকি খেতে পারেন। আর শীত চলে যাওয়ার আগে এমনভাবে যদি আমলকি সংরক্ষণে রাখা যায়, এই শীতের সময় তো আমলকিটা খুব ভালো পাওয়া যায়, তাই শীত চলে যাওয়ার আগে ঠিক এরমভাবে যদি আমলকি সংরক্ষণ করে রাখা যায় কত ভালো হয়, সারা বছর খাওয়া যাবে। আমলকি দেখুন একেবারে রস নেই, পুরোটাই শুকিয়ে গেছে। এইভাবে যদি আপনারা একটা কাঁচের পরিষ্কার বয়ে একটুও যেন জল না থাকে সেরকম বয়ে নিয়ে সারা বছর রেখে দিতে পারেন। ফ্রিজেও রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন। বাইরে রাখলে মাঝে মধ্যে সপ্তাহে 1-2 দিন রোদ্দুরে দিতে হবে। আমার আমলকির আচারটা হয়ে গেছে। আমি একটা কাঁচের বাটি নিয়েছি, আপনার হলে কাঁচের জারও নিতে পারেন। ভালো করে মুছে নিয়েছি, দেখুন ভেতরে একটুও জল নেই। এবারে বাটির মধ্যে রেখে দেব। আমি দেখুন কাঁচের বাটিতে নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। সারা বছরই এমনভাবে রেখে আপনারা খেতে পারেন। ছোট বড় সবাই খুব পছন্দ করে, এত দারুণ লাগে এটা খেতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।